হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এলাম। আশা করি তোমরা যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো, খুব সুস্থ আছো। আর আজ ব্লগটা একটু দুপুর থেকে শুরু করলাম, আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। ব্লগটা একটু দুপুর থেকে শুরু করলেও কাজ কিন্তু সকাল থেকেই করছি। আর কাল যেহেতু আমার বাড়িতে পুজো আছে, সেই জন্য সকাল থেকে অনেক কাজকর্ম আগেই সারা হয়ে গেছে। সকাল থেকে এত কাজের মাঝখানে আর ভিডিওগুলো নেওয়া হয়নি। আর দুপুরবেলা ভাবলাম এইবারে ভিডিওগুলো নিই, নাহলে আজকের দিনের ভিডিওটা পুরো বাদ চলে যাবে। সকালে ঘরের কাজকর্ম, তারপর ঠাকুরের বাসন মাজা, তারপরে আবার রান্না, সমস্ত কিছু মিলিয়ে অনেক কাজ হয়ে গেছে। আর স্নানের সময় কয়েকটা জামা কাপড় ছিল, সেই জামা কাপড়গুলোকেও কেচে নিয়েছি, নাহলে জামা কাপড়গুলো পরেই থাকবে। আর আজ একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কেন এরপরে অনেক কাজ আছে। আর আজ খুব সিম্পল রান্না করেছি, বিউলির ডাল, আলু পোস্ত আর ডিমের ঝাল। দুপুরে একটু রেস্ট নিয়েছি, নিয়েই চলে আসছি এখন রান্নাঘরে। রান্নাঘরে তো মেলা কাজ পড়ে আছে। আর এখন প্রথমেই যে কাজটা করব সেটা করব ফ্রিজ পরিষ্কার। এবার আমার রান্নাঘরও একটা আর ফ্রিজও তো একটা, যদিও বেশিরভাগ বাড়িতেই তাই হয়। এবার আমি তো আমার ফ্রিজে সব কিছুই রাখি, তো যে কোনো পুজোর আগে ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে নিই। আর ভালোভাবে পরিষ্কার করে নিলে আমি তো প্রথম কথা ফ্রিজে সমস্ত ঠাকুরের জিনিসগুলো রাখতেও পারবো, আর ভালোভাবে ডিপ ক্লিনও হয়ে গেল। আর অনেক দিন আমি ভালোভাবে ফ্রিজগুলো ডিপ ক্লিনও করিনি, এই সুযোগে ভালোভাবে ডিপ ক্লিনটাও করে নেওয়া হলো। ফ্রিজে যত রকমের র্যাক ছিল সমস্ত র্যাকগুলোকে খুলে নিয়েছি, আর কাঁচগুলোও খুলে নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে আর জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর ফ্রিজের ভেতরটা পরিষ্কার করবার জন্য একটু শ্যাম্পু জল করে নিয়েছি। ভিম লিকুইড দিয়েও করা যায়, তবে শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করলে আমার মনে হয় যেন বেশি পরিষ্কার হয়। আর ফ্রিজ পরিষ্কার করবার সময় কিন্তু সব সময় ইলেকট্রিক লাইনটা অফ করে দিতে হয়, নাহলে কারেন্ট খেয়ে যাওয়ার ভীষণ রকম সম্ভাবনা থাকে। আর এটা হয়তো তোমরা জানো, তবু এটা বলে দিলাম, যখনই তোমরা কেউ ফ্রিজ পরিষ্কার করবে তখন কিন্তু ইলেকট্রিক লাইনটা অফ করে দিও, নাহলে যখন তখন কিন্তু কারেন্ট মেরে দিতে পারে। র্যাকগুলোকে ধুয়ে আর আমি জল ঝরাতে দিয়েছিলাম, আর এখন ভালোভাবে একটা টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি। আর এইভাবে যদি ফ্রিজটা পরিষ্কার করা যায়, খুব সুন্দর করে পরিষ্কার হয় আর বেশ ভালো চকচকও করে ফ্রিজটা। ডাইনিং টেবিল যে ম্যাটগুলো হয়, ওই 3টে ম্যাট কিন্তু আমি সবসময় কাঁচগুলোর ওপর দিয়ে রাখি, এতে কিন্তু একদম নোংরাটা হয় না, ম্যাটগুলো তুলে পরিষ্কার করে নিলেই হয়ে যায়। সমস্ত কিছু পরিষ্কার করে আমি গিয়েছিলাম বাজারে। আর আজ বাজারে এত ভিড় ছিল যে আমি একটুও ভিডিও করতে পারিনি। আর এইমাত্র বাড়িতে এলাম, আর দেখো কত বাজার করে নিয়ে এসেছি। তো একে একে এখন ভালোভাবে গুছিয়ে নেব, যাতে কালকের পুজোর সময় আমার কোনো অসুবিধা না হয়। পুজো বললেই কিন্তু পুজো নয়, অনেকই হ্যাপা থাকে। একে তো পরিষ্কারের একটা ঝামেলা, তার মধ্যে আবার এত বাজার হাট, মানে মাথা খারাপ হয়ে যাওয়ার উপায়। যদি বাড়িতে অনেক লোক থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হয় না। আর
আমার যেহেতু একার সংসার, তো আমাকে সব একা হাতেই করতে হয়, পুজো থেকে শুরু করে গোছানো, পরিষ্কার সমস্ত কিছু। যে কোনো পুজোতে একটু নারকেল নাড়ু হলে দেখতে ভালোই লাগে, তো সেই জন্য আমি নারকেলটা কুড়ে রেখে দিয়েছিলাম। এখন ভালোভাবে নারকেল নাড়ুটা করে নেব। আমার গুড়ের নারকেল নাড়ুটার চেয়ে আমার কিন্তু চিনির নারকেল নাড়ুটা ভীষণ ভালো লাগে, আর দেখতেও ভীষণ সুন্দর হয়। তো সেই জন্য আমি সবসময় কিন্তু চিনির নারকেল নাড়ুটাই করার চেষ্টা করি। তবে চিনির নারকেল নাড়ু করা কিন্তু একটু হ্যাপা। চিনির নারকেল নাড়ুর পাকটা খুব ভালোভাবে বুঝতে হয়, পাক কম বেশি হয়ে গেলে কিন্তু ভীষণ সমস্যা। পাকটা যদি কম হয় তাহলে ল্যাত ল্যাত করে, আবার পাক বেশি হয়ে গেলে তখন আর নাড়ুও হতে চায় না। আর চিনির নারকেল নাড়ু পারফেক্ট করবার মাপটা কিন্তু আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমার মা যে মাপটা বলে দিয়েছিল সেই মাপ ধরেই এখন করি, একদম পারফেক্ট হয় আর একদম শুকনো খটখটে হয়, একদম ল্যাতল্যাতেও হয় না, আবার ইটের মতো শক্তও হয়ে যায় না। প্রসাদের সঙ্গে নারকেল নাড়ু থাকলে দেখতে ভীষণ ভালো লাগে, আর বাচ্চারা তো ভীষণ তৃপ্তিভাবেই নারকেল নাড়ুটা খায়। আর কাল আমাদেরও বাড়িতে ছোট দুটো চলে আসবে, আর ওরাও নারকেল নাড়ু খেতে ভীষণ ভালোবাসে, সেই জন্য একটু বেশি করেই নারকেল নাড়ুটা করে নিলাম। ঠাকুরের কাজকর্ম রাতের মতো প্রায় শেষ, এইবারে যা যুদ্ধ কাল সকালে হবে। পুজোর কিছুটা যুদ্ধ শেষ হলো, আমার কিন্তু এখনো রান্নার যুদ্ধ শেষ হয়নি। আমি এখন রাতের আবার রান্না করব। শীতকালের সময় থেকে আর রাতে ভাতটা খাচ্ছি না, আমরা রাতে এখন রুটিই খাই। আর গরম পড়ে গেলে তখন তো ভাত হবেই, তবে ডাক্তার আমাকে বারণই করেছে রাত্রে ভাত না খেতে। এখন রুটি হচ্ছে, আবার এক্ষুনি তরকারিও বসাবো। আর শরীর যেন চলছে না, এবার মনে হচ্ছে যে খাটে টুক করে যাই, গিয়ে টুক করে শুয়ে পড়ি, আমাকে খেতেও দিতে হবে না। সংসার এমনই একটা জায়গা, এখানে কাজ নেই বলাটাই ভুল, একটার পর একটা কাজ চলেই আসে। আর আমার যেহেতু পরিষ্কার করবার বাতিক, আমার তো কাজ আরো বেশি বেড়ে থাকে। আজ বাজার থেকে আসার সময় 3টে ফুরুলি নিয়ে এসেছি, তো ফুরুলি আলু দিয়ে একটু তরকারি করে নেব। আর কে কে তোমরা ফুরুলির তরকারি খাও আমাকে অবশ্যই কমেন্টটা করে জানিও। যদি এরম ধরনের ব্লগ তোমাদের ভীষণ ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করো। তোমাদের একটা লাইক আমাদের পরবর্তী ব্লগ বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। এখন বাজে রাত 10:30, সেই সকাল 7:30 থেকে চলছে, এই সবে মাত্র ভালোভাবে বসতে পারছি। এখনকার মতো ব্লগটাও শেষ করছি। আশা করব ব্লগটা যদি তোমাদের ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট, সবাই খুব ভালো থেকো আর খুব সুস্থ থেকো।